বেশভূষা দেখে যে কেউই মনে করবেন তিনি মস্ত বড় আলেম। স্থানীয়দের কাছে নিজেকে পরিচয় দেন মাওলানা হিসেবেই। সবসময় থাকেন ধর্মীয় লেবাসে, জ্ঞানগর্ভ আলোচনাও করেন মাঝে মধ্যে। তবে বাস্তব জীবনে ঠিক উল্টো তিনি। 2 ডজন মামলার আসামি কথিত এই মাওলানা। তিনি কাউকে পরোয়া করেন না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে করেছেন লাঞ্ছিত। দলবল নিয়ে পিটিয়েছেন কর্মকর্তাদেরও। থানা পুলিশ তার কাছে ডাল ভাত। গ্রেফতার হয়েছেন, তবে জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে বাড়িয়েছেন দখল সাম্রাজ্য। অন্যের জমি দখল ও ব্যবসা করে মাত্র 5 বছরেই বনে গেছেন শত শত কোটি টাকার মালিক। দখলে সিদ্ধহস্ত এই কথিত মাওলানার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন ভুইয়া ওরফে আরজু। বিস্তারিত রিপোর্টে। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। 2010 সালের দিকে তিনি রাজধানী ঢাকায় আসেন। রামপুরার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। তখন জড়িয়ে পড়েন জামায়াতের রাজনীতির সঙ্গে। পরে ভাসানটেক এলাকায় ভাঙাড়ি ও থাই গ্লাসের ব্যবসা শুরু করেন। ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামীর রুকন সদস্য নির্বাচিত হন। ভাঙাড়ির ব্যবসা করতে গিয়ে পরিচয় হয় স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে। পরে শুরু করেন আবাসন ব্যবসা। তৈরি করেন নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামে একটি আবাসন কোম্পানি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। স্থানীয় প্রভাবশালী এবং ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আব্বাসের ছত্রছায়ায় শুরু করেন জমি দখল। এখন তিনি মস্ত বড় আবাসন ব্যবসায়ী, যদিও ক্যান্টনমেন্ট থানা এলাকায় নাজিমুদ্দিন ভূমিদস্যু হিসেবেই পরিচিত। স্থানীয়রা জানান, নাজিমুদ্দিন এক পর্যায়ে নিজেকে গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পরিচয় দেওয়া শুরু করেন। এরপর নাজিমুদ্দিনকে চেনেন না এবং তিনি গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগ কমিটিতে নেই জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত বছরের 14 নভেম্বর গুলশান আজাদ ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ শাহিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিদুল ইসলামের যৌথ স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি দেন। জোয়ার সাহারা মৌজায় নাজিমুদ্দিন প্রায় 14 বিঘা জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার কালো থাবায় বাপ দাদার ভিটে বাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে অসংখ্য মানুষ। এছাড়া কয়েকজন সামরিক বেসামরিক বাহিনীর কর্মকর্তার জমিও জোর করে দখলে নিয়েছেন তিনি। নিজে জমিতে গিয়ে মারধরেরও শিকার হয়েছেন সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা। এ ঘটনায় সাবেক ওই কর্মকর্তা মামলা করেছেন। এখনও তার জমি ফিরে পাননি। নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের নামে রাজউকের অনুমোদন না নিয়ে ক্যান্টনমেন্ট থানার জোয়ার সাহারা মৌজায় মানিকদি এলাকায় ভবন নির্মাণ করছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধর নাজিমুদ্দিন ভুইয়া। পরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাজিমুদ্দিন ও তার লোকজন রাজউক কর্মকর্তাদের মারধর করেন। এই ঘটনায় গত 9 এপ্রিল রাজউকের ইমারত পরিদর্শক শেখ আতিফ হোসেন ইমন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। একসময় ভাঙাড়ির ব্যবসা করা নাজিমুদ্দিন মাত্র 5 বছরের মধ্যে দেশ জুড়ে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর জোয়ার সাহারা মৌজায় 17 বিঘা জমি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা। এছাড়া বাউনিয়া মৌজায় 10 বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। নাজিমুদ্দিনের দুবাইয়ে স্বর্ণের দোকান এবং মালয়েশিয়ায় 2টি দোকান ও একটি তেলের পাম্পে প্রায় অর্ধশত কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে মোহাম্মদ নাজিমুদ্দিন ভুইয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন এসব মিথ্যা এবং ভিত্তিহীন। জমি দখলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ম্যাজিস্ট্রেটকে মারধরের বিষয়টিও অস্বীকার করেন তিনি। আফসারা নাজ, কালবেলা।